41 ফিট বাই 40 ফিটে 5 বেডরুমের 4 তলা বাড়ির ডিজাইন। প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে কম জায়গায় 5 বেডরুমের সুন্দর একটি বাড়ি করার জন্য। তো যারা 2, 3 অথবা 4 তলা 5 বেডরুমের বাড়ি করতে চান, নিচে পার্কিং রেখে কিভাবে কাজটি করবেন সেই বিষয়টা আজকে আমরা দেখাবো। এবং আপনি চাইলে একই জায়গায় 2টা ইউনিট করেও করতে পারবেন। 2টাই একসাথে আপনারা এই ভিডিওতে পাবেন। তো আমরা জায়গার যথাযথ ব্যবহার এবং আপনার চাহিদার আলোকে, আপনার বাজেটের আলোকে কিভাবে সুন্দর একটি বাড়ি করবেন সেই বিষয়ে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং, ফেমাস বিল্ডিং ডিজাইন, ফেমাস কনস্ট্রাকশন 3টি চ্যানেলে আপনারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভিডিও পেয়ে থাকেন। তা আমরা সবসময় চেষ্টা করি আমাদের রিয়েল প্রজেক্টগুলি আপনাদেরকে দেখানোর জন্য। বাস্তবিক অর্থে আমরা অনেক সময় দেখি যে অনেক ইউটিউবার বা ফেসবুক যারা ইউজ করেন বিভিন্ন প্রজেক্ট এনে তাদের বলে চালিয়ে দেয়। তো এই প্রজেক্টটি আমরা করেছি বাচ্চু সাহেবের জন্য। ওনার বাড়ি হচ্ছে বড় আলমপুর সদর, কুমিল্লাতে। তো এই বাড়িটি প্রথমে আমরা জায়গা ভিজিট করি এবং পরবর্তী সময়ে আমরা ডিজাইনটি দিই। তো শুরু থেকে শেষ এই বাড়িটি সব কিছু আপনাদেরকে দেখাবো। এই বাড়িটা আমরা 4 তলা বাড়ির ডিজাইন করেছি। তো এই বাড়িটা হচ্ছে কুমিল্লাতে। ক্লায়েন্টের নেম হচ্ছে এমডি বাচ্চু মিয়া। ওনার বাড়ি হচ্ছে বড় আলমপুর, কুমিল্লা সদর, কুমিল্লাতে। তো প্রিভিয়ার্স আপনারা চাইলে এরকম সুন্দর বাড়ির ডিজাইনটি আপনার নিজের পরিবারের চাহিদার আলোকে করতে পারেন। তো এই বাড়িটি করার জন্য 41 ফিট 7 ইঞ্চি বাই 40 ফিট জায়গা লাগবে। এই বাড়িটিতে নিচে আছে একটি পার্কিং এবং একটি দুই পাশে 2টি 12-13 রুম, অর্থাৎ টয়লেট প্লাস বারান্দা অ্যাটাচ করে দেওয়া। এক পাশে ডাইনিং, এক পাশে ড্রয়িং এবং এখানে নামাজের জায়গার ব্যবস্থা আছে। কমন টয়লেটে 2টি কমেট ব্যবস্থা করা আছে। 7 ফিট বাই 11 ফিট কিচেন, 11-12 রুম এবং 10.5-11 রুম, এখানে 11-12 রুম এবং মাঝখানে একটি কমন টয়লেট। তো এই বাড়িটি আসলে ওনাদের পারিবারিক চাহিদার আলোকে ডিজাইন করা এবং দোতলাটা এখানে একটা টেরেস বা 4 সাইড হয়েছে একটা সিঙ্গেল গোল কলামের উপরে। এই বিষয়টা খুবই আনকমন এবং খুবই চমৎকার। তো প্রিভিয়াস আপনি আপনার পরিবার এবং আপনার চাহিদার আলোকে এরকম সুন্দর আধুনিক বাড়িটা চাইলে আপনি করতে পারেন। এবং আপনি চাইলে একই জায়গায় 2টা ইউনিট করতে পারবেন। এক পাশে 3টা রুম, ড্রয়িং ডাইনিং, 2টা টয়লেট, কিচেন এবং বারান্দা দিয়ে 2টা বারান্দা দিয়ে আপনি চাইলে এই ক্যাটালগের বাড়িটি করতে পারবেন। তো এই বাড়িটিতে কতটুকু মালামাল লাগবে, কত টাকা খরচ হবে সে বিষয়টা আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই বাড়িটা হচ্ছে 9750 কেজি রড লাগবে এবং এখানে 16 মিলি, 12 মিলি, 10 মিলি, 8 মিলি, অর্থাৎ এখানে পার্ট টু পার্ট করে দেওয়া আছে। দোতলে গিয়ে 5210 কেজি রড লাগবে, সেই বিষয়টা এখানে আলাদাভাবে বলা আছে। তো আমাদের প্রত্যেকটি ডিজাইনে কিন্তু আমরা বলে থাকি যে আপনাদেরকে একটি কমপ্লিট প্যাকেজ দিব, অর্থাৎ 3D স্ট্রাকচার, আর্কিটেকচার, ইলেকট্রিক, প্লাম্বার, এস্টিমেট। একটি বাড়ি করার জন্য আগে সঠিক ডকুমেন্টটা সংগ্রহ করবেন, তারপরে বাড়ির কাজ ধরবেন এবং বাড়ির কাজে অবশ্যই ভালো একজন মিস্ত্রি নিয়োগ দিবেন, কারণ ভালো মিস্ত্রি ছাড়া এই বাড়িটা সম্পূর্ণ করা সম্ভব না। প্রিভিয়ার্স আমরা প্রতিনিয়ত বলে থাকি যে ভালো কাজের জন্য ভালো কিছু করতে হবে। তো সেই কারণে ভালো ইঞ্জিনিয়ার, ভালো কনসালটেন্ট ফার্ম, তারপরে হচ্ছে মিস্ত্রি এবং আপনার কাজের সমন্বয় এবং বাড়িতে যখন চলাকালীন সময় কাজ হবে তখন ইঞ্জিনিয়ার দিয়ে সাইট ভিজিট বা সুপারভিশন করানো, সবগুলো বিষয়ের সমন্বয়ে আপনি আপনার সুন্দর বাড়িটি গড়ে তুলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বাড়িটির সামনে 2 পাশে 2টি বারান্দা, মাঝখানে টেরেস এবং বারান্দার মাঝখানে রয়েছে টয়লেট। কিন্তু টয়লেট আমরা একটা এইরকমভাবে সাজিয়েছি যে এখানে একটা পাইপও দেখা যাবে না এবং ছাদের রুফটপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। তো প্রিভিয়ার্স এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা পরবর্তী সময় ইনশাল্লাহ আরও ভালো কিছু বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।